আসসালামু আলাইকুম। লাল শাক তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, এভাবে হয়তো এর আগে কখনো খাননি। লাল শাক আর কাঁচা আলু দিয়ে সম্পূর্ণ নতুন ভিন্ন স্বাদের একটি ইউনিক নাস্তার রেসিপি শেয়ার করব। বিকেলের নাস্তায় চায়ের সাথে খুব সহজে আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে লাল শাক আর কাঁচা আলু দিয়ে মজার এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিন এখানে আমি লাল শাক দিয়ে কিভাবে বিকেলের জন্য নাস্তাগুলো তৈরি করেছি। তো এখানে আমি এক মুঠোর মতো লাল শাক নিয়েছি। লাল শাকগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে লাল শাকের গোড়াটাকে ফেলে দিয়ে লাল শাকগুলোকে আমি ধুয়ে মাঝখান থেকে কেটে ডাঁটাগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি। বাকি শাকগুলোকে এখানে আমি কিভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এখানে এই ডাঁটাগুলোর মধ্যে থেকে আমি কিছু ডাঁটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিব। তো সবগুলো ডাটা এখানে আমি নিব না, এখানে আমি কিছুটা পরিমাণ ডাটা নিয়ে নিলাম। বাকি ডাটাগুলোকে আমি মাঝখান থেকে কেটে আমি আজকে বাসায় এমনিতেও লাল শাক রান্না করছি, তো সেই শাকের সঙ্গে আমি ডাটাগুলোকে দিয়ে দিব। এবার ছোট টুকরো করে কেটে নেওয়া ডাটাগুলোকে আমি শাকের সঙ্গে দিয়ে দিব। এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি কষলিয়ে নিব, এতে করে শাকগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তো আমরা সবাই জানি শাকের মধ্যে কিন্তু একটা কসকসে ভাব থাকে। তো এখানে শাকগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে কষলিয়ে এগুলোকে একটু নরম করে নিয়েছি। তো এখানে আমি একটি কাঁচা আলু নিয়ে নিলাম। এবার এই কাঁচা আলুটাকে আমি সরাসরি এখানে গ্রেট করে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা আলুর পরিবর্তে সিদ্ধ আলুটাও নিতে পারেন। তো এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটাকে দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিব চটপটি মশলা। এবার দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। তো এখানে আমি আর কোনো গুঁড়া মশলা অ্যাড করব না। এবার এখানে আমি বাইন্ডিংয়ের জন্য কিছু গুঁড়া অ্যাড করব। তো এখানে 4 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম বেসন, 2 টেবিল চামচ পরিমাণের মতো ময়দা, 1 টেবিল চামচ পরিমাণের মতো চালের গুঁড়া দিয়ে হাত দিয়ে সবগুলো উপকরণ একটু মাখিয়ে নিব। এখানে শাকের এই মিশ্রণটাকে পারফেক্টভাবে মাখিয়ে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণ পানি ব্যবহার করব। তো এখানে পানির পরিমাণটা ঠিকভাবে বোঝার জন্য আগে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, এতে করে পানির পরিমাণটা পারফেক্টলি বোঝা যাবে। তো এখানে শুরুর দিকে কিন্তু পানিটা অ্যাড করতে যাবেন না, এতে করে পানিটা বেশি পড়ে যেতে পারে। তো এখানে আমি 1.5 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। লাল শাক আর কাঁচা আলু দিয়ে আজকে আমি বিকেলের জন্য মুসমুসে পাকোড়া তৈরি করে নিব। তো এখানে সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়ার পর যখন দেখবেন এগুলোকে এভাবে শেপ দিয়ে নেওয়া যাবে, এগুলো এভাবে দলা পেকে যাবে, তখন বুঝবেন মিশ্রণটা পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর যদি মনে হয় এখানে নাস্তাগুলো শেপ দিয়ে নেওয়া যাচ্ছে না বা পাকোড়া শেপ দিয়ে নেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে এখানে আরও কিছুটা পরিমাণ বেসন অ্যাড করে এগুলোকে এই পর্যায়ে করে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি পারফেক্টভাবে লাল শাকের এই মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে তেলে ভেজে নিব। চুলায় আগে থেকে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ঠান্ডা তেলের মধ্যে কিন্তু এখানে নাস্তাগুলো দিতে যাবেন না, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি তেল শোষণ করে নেবে। তেলটাকে এখানে গরম করে নেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। এরপর এখানে আমি পাকোড়া শেপ দিয়ে নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি ভেজে নিব। একেবারে হাই হিটে কিংবা মিডিয়াম হিটে পাকোড়াগুলোকে ভাজতে যাবেন না, না হয় দেখা যাবে আলুটা কিন্তু এখানে সিদ্ধ হবে না, আলুটা কাঁচা থেকে যাবে। তো এখানে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে মুসমুসে করে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা মুসমুসে হয়েছে। বিশ্বাস করুন লাল শাক আর কাঁচা আলু দিয়েও যে দুর্দান্ত স্বাদের এভাবে পাকোড়া তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না। এইভাবে লাল শাক আর হাতের কাছে থাকা কাঁচা আলু দিয়ে এভাবে বিকেলের নাস্তায় পাকোড়াগুলো একবার হলো বানিয়ে ট্রাই করে দেখুন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তার জন্য একদমই পারফেক্ট একটি পাকোড়া রেসিপি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই।
রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে ভিডিওতে একটি অবশ্যই লাইক দিয়ে নেবেন। এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।